আচ্ছা, ভুলভাল বুঝিয়ে সময় নষ্ট করে লাভ নেই। আজকের এই ভিডিওতে একেবারে অথেন্টিক খবর দেওয়ার চেষ্টা করছি আপনার সঙ্গে যুব শক্তি যোজনা নিয়ে। হ্যাঁ, যুব শক্তি প্রকল্প, যে প্রকল্পটা আগে ছিল যুব সাথী, সেই প্রকল্পটাকে কনভার্ট করে বর্তমান রাজ্য সরকার কিন্তু যুব শক্তি নাম দিয়েছে। এবার এই যুব শক্তি প্রকল্পে কবে থেকে আবেদন শুরু হবে, কবে আপনারা আবেদন করবেন, এটা যদি আপনি গুগলে গিয়ে সার্চ করেন কিংবা ইউটিউবে সার্চ করেন, অনেক অনেক ভিডিও পাবেন, অনেক আপডেট পাবেন। এবং বিশেষ করে বেশি সংখ্যক আপডেটই আপনারা দেখবেন, লক্ষ্য করবেন যে আগামী এই মাসের আগামী 15, 16, 17 তারিখে যে ক্যাম্প হবে পশ্চিমবঙ্গ রাজ্যে, জনকল্যাণ শিবির যেটা হবে, সেখানে নাকি আবেদন করা যাবে। তো এটা নিয়ে আসল খবর কি রয়েছে এবং ওয়েবসাইট পোর্টাল থেকে আমি একদম লাইভ প্রুফ সহ দেখিয়ে দেব, বেশ কিছু আপডেট দেব, সঙ্গে থাকবেন। তার পাশাপাশি অবশ্যই বলে রাখি, এই যুব শক্তি যে আবেদন করবেন, আপনারা যুব শক্তিতে আবেদন করতে হলে অ্যাকচুয়ালি যোগ্যতা কি থাকতে হবে সেটা আপনারা জানেন সবাই, আশা করি। না জানলে অবশ্যই বলে দেব যে যুব সাথী প্রকল্পের যে ক্রাইটেরিয়া ছিল যুব সাথী প্রকল্পের, সেই সেম ক্রাইটেরিয়া এই যুব শক্তির জন্য। যুব শক্তিতে আবেদন করতে হলে আপনাকে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে, একেবারে বেকার থাকতে হবে, কর্মপ্রার্থী, পড়াশোনা করেছেন আপনারা অবশ্যই। যদি বেকার কর্মপ্রার্থী হয়ে থাকেন, চাকরির চেষ্টা করছেন, পড়াশোনার সঙ্গে কোচিং এর সঙ্গে যুক্ত আছেন, তাহলে আপনারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে এই প্রকল্পের আবেদনটা কবে থেকে শুরু হবে এটা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে এই মুহূর্তে, এবং সেই ধোঁয়াশাটা আমি একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আমি চাইলে এটা নিয়ে 2, 3, 4, 5টা ভিডিও করতে পারি, ঠিক আছে, কিছুক্ষণ পর পর ভিডিও দেওয়া যায় এটা নিয়ে, কিন্তু আমি চাইছি যে একটা ভিডিওর মধ্যে যাতে করে সমস্ত বিষয়টাই ক্লিয়ার হয়। দেখুন, এই 15, 16, 17, আগামী 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ এবং সেই তারিখগুলোতে জনকল্যাণ শিবির হবে গোটা পশ্চিমবঙ্গ রাজ্যে। এবং কোথায় সেই শিবিরগুলো হবে আপনার এলাকাতে, সেটা নিয়ে আমরা ভিডিও করে দিয়েছি, চ্যানেলে আছে, দেখে নেবেন, তাহলে জানতে পারবেন যে আপনার এলাকাতে কোথায় হবে এই জনকল্যাণ শিবির এবং সেই শিবিরে কি কি আবেদন করতে পারবেন তার চার্ট তালিকা প্রকাশিত হয়েছে। এবার আমরা তালিকার সেই চার্ট, আমরা লিস্ট কিন্তু অ্যানালিসিস করব এই ভিডিওতে। চলুন দেখে নিই কোথায় রয়েছে এই যুব শক্তির আপডেট, এবং অ্যাকচুয়ালি এই আগামী 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ কি সত্যি এই আবেদন করা যাবে যুব শক্তি প্রকল্পে, কি রয়েছে আপডেট দেখুন। অবশ্যই আমি থাকবো আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন যাতে করে সবার কাছে আপডেটটা পৌঁছায়। আচ্ছা, আপনাকে অবশ্যই বলবো, আমরা জনকল্যাণ শিবির নিয়ে ইতিমধ্যে একটা ডিটেলসে ভিডিও করে দিয়েছি, একদম A to Z এই ভিডিওতে রয়েছে যে জনকল্যাণ শিবির আপনার গ্রামে, আপনার এলাকায় কোথায় হবে, কোথায় যেতে হবে, কবে, কয় তারিখে, সেটা অবশ্যই বের করতে পারবেন, সব কিছু A to Z। এবং সেই শিবিরে কোন কোন প্রকল্পের আপনারা আবেদন করতে পারবেন তার সমস্ত ডিটেলস কিন্তু আমরা ভিডিও করে দিয়েছি, সেই ভিডিওটা দেখে নেবেন, চ্যানেলে রয়েছে। তো এটা হচ্ছে বাংলার যুব শক্তির ওয়েবসাইট পোর্টাল। এই পোর্টালটা আগে ছিল যুব সাথী পোর্টাল, সেই যুব সাথী পোর্টালটা কিন্তু কনভার্ট করে, আপডেট করে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে পশ্চিমবঙ্গ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর ছবি, এগুলো আপডেট করা হয়েছে। এবং এখানে অ্যাপ্লিকেশন সাবমিশন, অনলাইন অ্যাপ্লাইয়ের লিঙ্ক আছে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের লিঙ্ক আছে, পাবলিক নোটিশ, ডিপার্টমেন্ট রিপোর্টস। এখানে যদি অনলাইনে অ্যাপ্লাই করতে চান তাহলে এখানে যদি এখন ক্লিক করেন তাহলে অ্যাপ্লাই করতে পারবেন না। দেখুন, আগের অপশানগুলোই ইন্টারনালি রয়ে গেছে, এগুলোও কিন্তু এখনও চেঞ্জ হয়নি। অর্থাৎ এই যুবশক্তি প্রকল্পে জাস্ট হোম পেজটাকে সাজিয়ে দেওয়া হয়েছে, ইন্টারনালি পরবর্তী স্টেপগুলোকে কিন্তু এখনও কারেকশন বাকি রয়েছে, বাংলার যুবসাথী পোর্টালে লেখা রয়েছে। তো এখান থেকে কিন্তু আবেদন করা যাচ্ছে না, ঠিক আছে। তাহলে এই আগামী 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ যে জনকল্যাণ শিবির হবে গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে, তার জন্য একটা পোর্টাল চালু হয়েছে। এই পোর্টালে কিন্তু রয়েছে যে প্রকল্পের লিস্ট, সেই প্রকল্পের আবেদনগুলোই কিন্তু আপনারা এই 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখে সেই শিবিরে গিয়ে আবেদন করতে পারবেন। তো সেখানে আমরা চেক আউট করবো যে সেখানে কি এই যুবশক্তি প্রকল্পের আবেদনপত্র জমা নেবে কিনা, আপনারা এই জনকল্যাণ শিবিরে যুবশক্তি প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিনা, অনলাইন কিংবা অফলাইন, কি রয়েছে আপডেট A to Z দেখাচ্ছি, মন দিয়ে দেখুন। আগেই বলছি অবশ্যই আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমরা প্রতিদিন আপনার জন্য বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ ভিডিও প্রোভাইড করি, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন, নো ইয়োর স্কিমস, এই যে অপশনটা রয়েছে এটা কিন্তু জনকল্যাণ শিবিরের পোর্টাল, jks.wb.gov.in এই ওয়েবসাইট। এখানে যখনই নো ইয়োর স্কিমে ক্লিক করবেন তাহলে আপনার সামনে এরকম অপশান চলে আসবে, 3টি সেকশন, স্কিম, সার্ভিস, বোথ অনলাইন অফলাইন দুটো রয়েছে। এবার এখানে আলাদা করে সেপারেট করা হয়েছে, এখানে
এখানে দেখুন অনলাইন অনলিতে কি রয়েছে, 3টি প্রকল্প রয়েছে, যেমন মুদ্রা লোন, প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম, তারপর হচ্ছে উদ্যম রেজিস্ট্রেশন। এই 3টি প্রজেক্টের অ্যাপ্লাই কিন্তু অনলাইনে আপনি করতে পারেন। ভিজিট ওয়েবসাইট, জাস্ট ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে এটার জন্য এই ওয়েবসাইট, এটার জন্য এই ওয়েবসাইট, এটার জন্য এই ওয়েবসাইট আলাদা করে খুলে যাবে। কিন্তু অফলাইনে, অর্থাৎ আপনারা যে জনকল্যাণ শিবিরে যাবেন সেখানে তো অফলাইনে হবে আবেদন। এবার সেই অফলাইনে আবেদন সেখানে আপনি কি কি পাবেন দেখুন, স্কিম সার্ভিস অনলি অফলাইন, এখানে যখনই ক্লিক করবেন এখানে একাধিক প্রকল্পের নাম চলে আসবে। এবার এক এক করে আমরা প্রকল্পগুলো দেখে নিই যে যুব শক্তি প্রকল্পের ব্যাপারটা কি আছে। প্রথমেই আছে আধার এনরোলমেন্ট অ্যান্ড সিডিং, আধারের কাজ। অটল পেনশন যোজনা, এটাও একটা আলাদা স্কিম রয়েছে মানে সেন্ট্রাল গভর্নমেন্টের। আয়ুষ্মান ভারত কেন্দ্রের এটা প্রকল্প, পশ্চিমবঙ্গ রাজ্যবাসী এবার পাবে। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, এটাও পশ্চিমবঙ্গ রাজ্যবাসী পাবে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ সিএ অ্যাপ্লিকেশন করতে পারবেন সেই ক্যাম্প থেকে। ই শ্রম কার্ডের আবেদন হবে। জয় জোহার প্রকল্পে আবেদন, জব কার্ডের জন্য আবেদন, কন্যাশ্রী যোজনা, বেটি বাঁচাও যোজনা, এই প্রকল্পের আবেদন কারেকশন সমস্ত আপডেট এখান থেকে আপনারা করতে পারবেন 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ। এবং কিষাণ ক্রেডিট কার্ড, মাইনর কারেকশন অফ ল্যান্ড রেকর্ডস, এরপর রয়েছে MIDH, তারপরে মিউটেশন অফ ল্যান্ড থেকে শুরু করে পাট্টা থেকে শুরু করে গরিব কল্যাণ অন্ন যোজনা থেকে শুরু করে শ্রমযোগী মানধন যোজনা, তারপর হচ্ছে সুরক্ষা বীমা যোজনা, উজ্জ্বলা যোজনা, গ্যাসের কানেকশন থেকে শুরু করে গ্যাস উজ্জ্বলা যোজনা আপনারা জানেন সবাই যে বিনামূল্যে গ্যাসের যে প্রকল্প প্রজেক্ট সেন্ট্রাল গভর্নমেন্টের, সেই উজ্জ্বলা যোজনার আবেদন করতে পারবেন। জীবন জ্যোতি বীমা যোজনা রয়েছে, PM কিষাণ সম্মান নিধি রয়েছে, অর্থাৎ PM কিষাণ সমৃদ্ধি যোজনা যেটা রয়েছে সেই যোজনায় কিন্তু আবেদন করা যাবে, বিভিন্ন আপডেট রয়েছে। এবং অবশ্যই কিন্তু এখানে একাধিক আপডেট রয়েছে, বিশ্বকর্মা যোজনার জন্য আবেদন করতে পারবেন। এবং আপনারা যদি কোনো আপডেট, কোনো প্রকল্প, কোনো যোজনা নিয়ে আপডেট চান কমেন্ট করে আমাকে জানাবেন এই ভিডিওতে, আমি কিন্তু সেটাও আপডেট দিয়ে দেবো পরবর্তী ভিডিওতে। প্রধানমন্ত্রী মানধন যোজনা থেকে শুরু করে এখানে কোথাও কিন্তু আমরা খুঁজে পেলাম না যুব শক্তি যোজনা। হ্যাঁ, এই যে বাংলার যুব শক্তি নাম দেওয়া হয়েছে, আমরা এখানে এই তালিকায় বাংলার যুব শক্তি নামে কোনো কিছু দেখতে পারলাম না। ঠিক আছে, আপনারাও সার্চ করে দেখে নেবেন, এখানে কিন্তু এখনও সেই বাংলার যুব শক্তিটা অ্যাড হয়নি। অর্থাৎ এইখানে যদি আপনার সেই প্রকল্পের নাম না থাকে তাহলে কিন্তু 15, 16, 17 তারিখে সেই আবেদন কিন্তু সেই ক্যাম্পে আপনারা দিতে পারবেন না, জমা করতে পারবেন না। জনকল্যাণ শিবির যে হবে সেখানে কিন্তু আপনি সেই আপডেট পাবেন না। অর্থাৎ এখানে লিস্টেড আছে, যেগুলো লিস্ট আছে এইগুলোই কিন্তু আবেদন, আপডেট, কারেকশন সেগুলোই কিন্তু কাজ হবে। ঠিক আছে, অবশ্যই। এবং এটা নিয়ে সরকারি কোনো বিজ্ঞপ্তি নেই, এই বাংলার যুবশক্তি নিয়ে কোনো নোটিফিকেশনও আসেনি, কোনো ঘোষণা হয়নি এখনো পর্যন্ত যে এই ক্যাম্পে আপনারা আবেদন করতে পারবেন। তবে যদি আপনাদের কাছে কোনো রকম সোর্স মারফত কোনো রকম খবর থাকে আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আরও খোঁজ খবর করে পরবর্তী ভিডিও করার। ঠিক আছে, এবার দেখুন এখান থেকে আপনি লোকেট ইয়োর শিবির, এখান থেকে আপনি লোকেট আপনার এলাকার কোথায় হবে সেটাও চেক করতে পারবেন। আমরা অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি, সেই ভিডিওটা দেখলেও কিন্তু আপনি ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, তবে বলে রাখি এখানে একটা অপশান আছে, আমি দেখাচ্ছি আপনাকে। এই যে জয় জোহার ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যে রয়েছে জয় জোহার, এই জয় জোহার প্রকল্পে কিন্তু অবশ্যই বলে রাখি কি রয়েছে জয় জোহার প্রকল্প, সেটা হচ্ছে যারা ST ক্যাটাগরি রয়েছেন। ঠিক আছে, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, আবেদনকারী বয়স ন্যূনতম 60 বছর বয়স হতে হবে, এবং অবশ্যই তপশিলি উপজাতি হতে হবে, অর্থাৎ ST সম্প্রদায় অন্তর্ভুক্ত হতে হবে। এবং যদি 60 বছরের বেশি বয়স হয় তাহলে এই জয় বাংলা প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনারা এখানে বৃদ্ধ ভাতার জন্য আবেদন করতে পারবেন। হ্যাঁ, বৃদ্ধ ভাতারও আবেদন চলবে, বৃদ্ধ ভাতা, তারপর হচ্ছে আপনার প্রতিবন্ধী ভাতা, এই আবেদন কিন্তু চলবে। জয় বাংলার জয় জোহারের মধ্যে এই প্রকল্পগুলো রয়েছে, লিস্টেড রয়েছে। আপনারা জয় বাংলার ওয়েবসাইটে গেলেও কিন্তু এখানেও লিস্ট পেয়ে যাবেন। তো এইগুলো কিন্তু আবেদন করতে পারবেন এই বাংলার যে জনকল্যাণ শিবির হবে সেই জনকল্যাণ শিবিরে। তো আপডেটটা কেমন লাগলো? যদি কোনো রকম ইনফরমেশন আপনাদের মনে হয় যে ভুল বলেছি সেটাও কমেন্ট করে অবশ্যই বলবেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।